নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সুজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন, এতটা টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর 2 কাপ দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিলাম আর 1 কাপ সুজি দিয়ে দিলাম। 2 কাপ জলের সঙ্গে 1 কাপ সুজি দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করতে হবে। দেখুন সুজিটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। এইরকম ডো যখন হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সুজিটা রান্না করে নিয়েছি। এখন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। গরম অবস্থায় সুজিটা ভালো করে মেখে নেব। আপনারা চাইলে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে পারেন, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আমি গরম অবস্থায় সুজিটা মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সুজিটা একটু গরম থাকতেই মাখবেন, তাহলে কিন্তু ডোটা খুবই সুন্দর হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে গ্যাসের কোনো সমস্যা হয় না, তাই অল্প একটু দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন বড় সাইজের একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। হালকা আছে নাড়াচাড়া করে গাজরটা একটু সেদ্ধ করে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন 100 গ্রাম পনির বড় সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন সুজির ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা লেচি হাতে নিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে দিয়েছি। এখন একটু গর্ত করে তার মধ্যে পুর দিয়ে দেব। আপনারা চাইলে বাটির মতো করেও তৈরি করতে পারেন। অল্প একটু পুর দিয়ে দিলাম। এখন মুখটা খুব ভালো করে সিল করে লাগিয়ে নেব। আপনারা সুজির ডোটা একটু মোটা করে তৈরি করবেন, না হলে ডিজাইনটা করবার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে। ভালো করে মুখটা লাগিয়ে নিয়েছি। এখন গোল করে নেব। দেখুন এইরকমভাবে গোল করে নিয়েছি। এখন একটা চিমটা দিয়ে এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। দেখুন ঠিক এইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নেব। আর ডিজাইনগুলি আমি কিভাবে তৈরি করেছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, দুটো নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলার মধ্যে ফ্রাইং প্যান আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে নাস্তাগুলি দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে এইভাবে উপরে তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলি উল্টিয়ে দেব। প্রথম অবস্থায় নাস্তাগুলি উল্টিয়ে দেবেন না, একটু পরে নাস্তাগুলি উল্টিয়ে দেবেন আর উপরে এইভাবে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে নাস্তাগুলি ভেজে নিতে হবে। এইভাবে নাস্তাগুলি একদিন হলো বাড়িতে তৈরি করে দেখবেন। খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে আর বারবার তৈরি করে দেবার জন্য রিকোয়েস্ট আসবে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলি তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।